অবশেষে চলে আসলো বিটিআরসি কর্তৃক পরিচালিত এনএআইআর ডাটাবেস সিস্টেম, অর্থাৎ ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার। এই ডাটাবেসের মাধ্যমে আপনার হাতে থাকা স্মার্টফোনটি নিবন্ধিত নাকি অনিবন্ধিত তা সহজেই চেক করতে পারবেন। অনেকেই আছেন যারা দীর্ঘদিন থেকে অনিবন্ধিত স্মার্টফোন ব্যবহার করছেন, তারা এই সাইটে এসে খুব সহজেই চেক করতে পারবেন আপনার স্মার্টফোনটি নিবন্ধিত হয়েছে কিনা। তাহলে চলুন অল্প সময়ে বাকি প্রসেসটি দেখিয়ে দিই। তো আপনার হাতে থাকা স্মার্টফোনটি বিটিআরসি ডাটাবেজে নিবন্ধিত আছে কিনা বা এনএআইআর এ নিবন্ধিত আছে কিনা সেটা জানার জন্য প্রথমে আপনাকে আপনার ফোনের IMEI কোডের প্রয়োজন হবে। তো সেজন্য আমরা একটা কোড লিখে এখানে ডায়াল করব। তো আমরা এখানে লিখে দিব *#06#। আপনারা *#06# দেওয়ার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপনার ফোনের দুইটা IMEI কোড শো করবে। আপনার ফোনে যদি দুইটা সিম থাকে তাহলে দুইটা IMEI কোড শো করবে। আপনারা সিম্পলি এখান থেকে এটা কপি করে নেবেন, অথবা আপনারা এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। তারপরে আপনারা স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে IMEI কোডটা আলাদা নোটপ্যাডে লিখে রাখবেন। তো আমি আমার IMEI কোডটা আলাদাভাবে লিখে রেখেছি। তারপরে আমরা চলে যাব গুগলে চলে যাওয়ার পর আমরা এখানে লিখে দিব NEIR, তারপরে দিবেন বিটিআরসি। তো দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সার্চ রেজাল্টে শো করতেছে। আমরা সিম্পলি এটার উপরে ক্লিক করব। আপনারা NEIR বিটিআরসির উপরে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তাতে অফিসিয়াল ওয়েবসাইটটা চলে আসছে। তো আমরা সিম্পলি এই প্রথম ওয়েবসাইটের উপরে ক্লিক করব। তো এই ওয়েবসাইটে চলে আসার পরে এরকম ইন্টারফেস শো করবে। তো এখানে দেওয়া আছে ইন্টার IMEI নাম্বার, অর্থাৎ আপনার ফোনের যে IMEI নাম্বারটা কপি করছিলেন সেটা এখানে পেস্ট করে দিবেন। তো আমি আমার IMEI নাম্বারটা কপি করছিলাম, সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন চেক নামে একটা অপশন আছে, আপনারা চেক অপশনে ক্লিক করবেন। তো আমরা চেক অপশনে ক্লিক করতেছি। তো চেক অপশনে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন নিচে দেওয়া আছে IMEI নাম্বার এত NEIR সিস্টেমে নিবন্ধিত রয়েছে এবং ব্যবহৃত হচ্ছে। আপনাদের যদি এরকম লেখা আসে তাহলে বুঝে নেবেন আপনাদের ফোনটি বৈধ এবং আপনাদের ফোনটি বিটিআরসির নতুন ডাটাবেস সিস্টেম NEIR এ নিবন্ধিত হয়ে গেছে। আবার অনেকের ক্ষেত্রে এই লেখাটি নাও আসতে পারে। অনেকের ক্ষেত্রে এখানে লেখা আসতে পারে IMEI নাম্বার এত NER সিস্টেমে পাওয়া যায়নি বা বিটিআরসি ডাটাবেসে পাওয়া যায়নি। এরকম যদি আপনাদের লেখা আসে তাহলে আপনাদের টেনশনের কোনো কারণ নাই। আপনাদের মোবাইলে হয়তো দুইটা সিম কার্ড স্লট আছে, কিন্তু আপনি একটা সিম ইউজ করতেছেন, আপনি আরেকটা সিম কার্ড স্লটে সিম ইউজ করতেছেন না। সেক্ষেত্রে আপনার একটা সিম কার্ডের যে IMEI নাম্বার আছে সেটাতে ডাটাবেসে পাওয়া গেছে বা NER সিস্টেমে নিবন্ধিত আছে এরকম মেসেজ আসবে, কিন্তু আপনি আরেকটা সিম কার্ড স্লটে আপনি সিম কার্ড ব্যবহার করতেছেন না, যার কারণে আপনার এখানে এইরকম একটা লেখা আসতে পারে যে NER সিস্টেমে নিবন্ধিত হয়নি। আপনি কি করবেন, যে সিম কার্ডে সিম ব্যবহার হয় নাই সেই সিম কার্ডে একটা রেজিস্টার্ড সিম ব্যবহার করবেন। তাহলে 1 থেকে 3 দিনের ভিতরে আপনার ফোনের IMEI নাম্বারটা নিবন্ধিত হয়ে যাবে। অথবা আপনার ফোনটি যদি আনঅফিসিয়াল থাকে এবং আপনার সিম কার্ডে যদি সিম ব্যবহার না করেন তাহলে আপনি রেজিস্টার্ড একটা সিম ব্যবহার করবেন। তাহলে স্বয়ংক্রিয়ভাবে আপনার স্মার্টফোনের IMEI নাম্বারটা বিটিআরসি ডাটাবেসে নিবন্ধিত হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। পরবর্তী ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনার NID কার্ড দিয়ে কয়টা IMEI নাম্বার রেজিস্টার্ড হয়েছে এবং আপনার মোবাইল ফোন যদি হারিয়ে যায় বা চুরি হয়ে যায় তো সেক্ষেত্রে আপনারা কিভাবে আপনার মোবাইল ফোনটি ডিঅ্যাক্টিভেট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে সবার কাছে শেয়ার করে দিবেন। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।